26-এর আগে ব্রিগেডে বামেদের শক্তি প্রদর্শন, মঞ্চ থেকে বিজেপি তৃণমূলকে নিশানা। কেন্দ্র রাজ্যে চোর আর সরকার ডাকাতের সরকার চলছে, লুঠের রাজত্ব কায়েম, তোপ বাম নেতৃত্বের। মঞ্চে উঠল মুর্শিদাবাদ চাকরিহারা প্রসঙ্গ। পুলিশ শিক্ষক নিয়োগে দুর্নীতির পাহাড়, বিভাজনের রাজনীতি করছে বিজেপি তৃণমূল। ঘাসফুল ও পদ্মের চিত্রনাট্য লিখে দিচ্ছে আরএসএস। কেন ঘৃণা ভাষণের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নয়? প্রশ্ন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। রাজ্য জুড়ে থানা এফআইআর এর হুঁশিয়ারি। মোদী সরকার বলেছিল সবকা বিকাশ, এখন ধরে ধরে হচ্ছে সবকা বিনাশ। ওয়াকফ সংশোধনী আইন নিয়েও তোপ দেখেছেন সেলিম। সভা পর্ব হিন্দি সিনেমায় একটা ডায়লগ ছিল, नायक बोलছে हम तुमको पानी में डुबो के मार देंगे, विलेन बोलছে हम तुमको पानी पिला पिला के मार देंगे। আর লোকেশনে হাততালি দেয়, কিন্তু আসলে ওই দুজনের ডায়লগ একজনই লিখে দেয়। ওইভাবে বিজেপি আর তৃণমূলের যে নেতারা একে অপরকে বিরুদ্ধে প্রতিদিন গালাগাল দিচ্ছে, প্রতিদিন নাটক করছে, আসলে ওদের স্ক্রিপ্টটা একজনই লিখে দিয়েছে, তার নাম হচ্ছে আরএসএস এর মোহন ভাগবত। মোহাম্মদ সেলিমের বক্তব্য আমরা শুনছিলাম। আমরা এই বিষয়ে কথা বলবো, রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে নেব। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুকান্ত বাবু, মোহাম্মদ সেলিম আজ তিনি ব্রিগেডের মঞ্চ থেকে বলছেন যে বিভাজনের রাজনীতি করছে বিজেপি এবং তৃণমূল, ঘাসফুল ও পদ্মের চিত্রনাট্য লিখে দিচ্ছে আরএসএস। কি বলবেন? দেখুন, এইভাবে বোকা বানিয়ে এসছেন বছরের পর বছর মোহাম্মদ সেলিমের মতো সোকল বামপন্থীরা। এতো নতুন কিছু নয়, এর আগেও আমরা ব্রিগেডে দেখেছি মোহাম্মদ সেলিম থেকে শুরু করে গলার শিরা ফুলিয়ে ফুলিয়ে, ভেন ফুলিয়ে ফুলিয়ে এরা বক্তব্য রেখেছে, ভোট একটাও পায়নি। এরা ছাগলের তৃতীয় সন্তান। কি বলছে না বলছে বাংলার মানুষ কেউ গুরুত্বই দেয় না, বাংলার মানুষ কেউ এদেরকে গুরুত্ব দেয় না, এদেরকে আস্থা করে ফেলে দিয়েছে। 34 বছর এদের অপশাসন মানুষ দেখেছে, মানুষের উপর অত্যাচার দেখেছে, হিন্দুদেরকে সেকুলারিজম ধর্মহীনতার কথা শিখিয়ে তলে তলে ইসলামিক র্যাডিকালাইজেশন করে গেছে। সিপিএম আমলেও সেই একই জিনিস ঘটে গেছে, তৃণমূল সেটাকে বাইরে এনেছে শুধুমাত্র, আর কোনো পার্থক্য নেই সিপিএম আর তৃণমূলে। সুকান্ত বাবু, ঘাসফুল আর পদ্মের অর্থাৎ বিজেপি এবং তৃণমূলের চিত্রনাট্য লিখে দিচ্ছে আরএসএস, এই বক্তব্য আজ মোহাম্মদ সেলিম রেখেছেন। মোহাম্মদ সেলিম আরএসএস কি করে এসব জানে না, উনি ওনার ইসলামিক চিন্তা ভাবনা থেকে এসব বলছেন। আরএসএস সম্পর্কে জানতে গেলে আরএসএস এর শাখায় যেতে হয়। আমি ওনাকে অনুরোধ করব আরএসএস এর শাখায় আসুন, আরএসএস শিখুন, বুঝুন। আরএসএস অনেক জটিল জিনিস, গভীরভাবে বুঝতে হয়, অত সহজে বোঝা যায় না। ধন্যবাদ আপনাকে। সুকান্ত মজুমদার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আজ ব্রিগেডের মঞ্চ থেকে অনাদি সাহু বাম নেতা, তিনি কি বলেছেন শোনাবো। কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার, এই সরকার আমাদের দেশের পুঁজিপতি ধনিক শ্রেণীর সাথে জোটবদ্ধ হয়ে আমাদের দেশের শ্রমজীবী সাধারণ মানুষের ওপরে ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে এনেছে। নিরন্ন মানুষের সংখ্যা বাড়ছে, গোটা দেশের মানুষের জীবন জীবিকা আজকে অসহনীয় হয়ে উঠেছে। কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার বামেদের ব্রিগেড নিয়ে তার প্রতিক্রিয়া শুনবো এবার। ব্রিগেডের সিপিএম এর যেটা ফ্লপ শো, সেই ব্যাপারে সমাবেশ একটা ডেকেছে। প্রধান টার্গেট হচ্ছে তৃণমূল কংগ্রেস, যারা বিজেপিকে আটকেছে, এবং সিপিএম পক্ষান্তরে বিজেপি এবং আরএসএস এর বন্ধু, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে, সেটা সবাই জানে। আমরা জানি যে বিজেপির টাকায় এখন বর্তমানে সিপিএম পার্টি চলছে, তাদের গলার সুরে সুর মিলিয়ে কথা বলে। সেই অতিবৃদ্ধ বয়সে তাই বিমান বোস আজকে আরএসএস বিজেপির বিরোধিতা না করে তৃণমূল বিরোধিতা করছেন। কোনো ইস্যু নেই, কোনো বক্তব্য নেই, কোনো ভবিষ্যৎ নেই, জনসমর্থন নেই, নেতৃত্ব নেই। এই অবস্থা আজকে বামপন্থীদের, বিশেষ করে সিপিএমের। তাই জন্যে এর উপরে আর কোনো মন্তব্য হয় না।
শুভেন্দু অধিকারী তো আমাদের ব্রিগেডে কোনোদিন আসেননি, উনি তৃণমূল থেকে বিজেপিতে চলে গেলেন কি করে? তাপস রায়, শঙ্কুদেব পণ্ডা, অর্জুন সিং, রাজীব ব্যানার্জি, গুচ্ছ গুচ্ছ নাম বলে যেতে পারি, এরা তো কোনোদিন বামপন্থীদের ব্রিগেডে আসেনি, এরা তৃণমূল থেকে বিজেপিতে তো চলে গেল। কুণাল ঘোষ 2015 সালে তৃণমূলকে গাল দিতেন জেলের ভ্যানে চড়ে, 2025-এ তৃণমূলের হয়ে ভালো কথা বলছেন, 2035-এ কুণাল ঘোষ কি করবেন সেই দায়িত্ব তোমরা নিতে যেও না। এমন হতে পারে এই ব্রিগেডে আসা লোকগুলো সবাই সিপিএমে থেকে গেল, কুণাল ঘোষ বিজেপিতে চলে গেলেন। সুতরাং ওসব ফালতু কথা বলে লাভ নেই। হাঁসঝাড়ু ব্রিগেড সিপিএম ডেকেছিল, সিপিএম এর কিছু লোকজনের নাম করে, আর বিজেপির ভোটাররা গেছিল। ওটা হাঁসঝাড়ু ব্রিগেড, ওটা স্লোগান হচ্ছে সিপিএম এর ডাকে ব্রিগেড চলো আর বিজেপিকে ভোট দিতে ব্রিগেড থেকে ফেরো, এটা হচ্ছে ওই ব্রিগেডের স্লোগান। তার কারণ অতীতেও আমরা দেখেছি সিপিএম এর ব্রিগেড 4টি লোক এনে কিছু লোক দেখানো বড় কথা নয়, বড় কথা হচ্ছে সে লোকগুলো ভোটের সময় যায় কোথায়। সিপিএম এর ভোট কমছে 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 কমছে, কংগ্রেসের সঙ্গে যোগ করেও 5-6%-এর উপর যাচ্ছে। অন্যদিকে বিজেপির পার্সেন্টেজ অফ ভোট বেড়ে গেছে, তৃণমূলের তো ভোট কমেনি, তৃণমূল তো বেড়েছে। তাহলে সিপিএম এর ভোট কমছে, বিজেপির বাড়ছে। সিপিএম কে আমরা চ্যালেঞ্জ করে বলছি, আগে আপনাদের যে ভোট কমে আপনাদের ভোটাররা যে বিজেপিকে ভোটটা ট্রান্সফার করেছে, আগে ভোটটা ফেরান মশাই, তারপর ঘুরে দাঁড়ানোর কথা বলবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।